প্রত্যেকটা মানুষের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। প্রতিটা মানুষ আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। হিসাব না দিয়া সামনে আগানোর কোনো সুযোগ নেই। আর হিসাব আল্লাহ বার্ধক্যের হিসাব নিবে না, শিশুকালের হিসাব নিবে না। হিসাবটা তো নিবে যৌবনকালের হিসাব নিবে। অথচ যৌবনকালটারে আমরা গুনাহ দিয়া সাজায় রাখছি। যৌবনকালটারে গুনাহ দিয়ে আমরা সাজায় রাখছি গো। এই জন্য তওবা যদি করতে হয় যৌবনকালে করো, তওবা বৃদ্ধকালে করলে এটা হাস্যকর। আর প্রচলিত গ্রামের একটা সচরাচর একটা প্রচলিত কুসংস্কার চালু আছে। মুর্শিদের ইমাম সাহেবগুলারে নিয়ে যায়, যখন মানুষটা সাকরাত অবস্থায় পড়ে থাকে, মরণাপন্ন, তখন নিয়ে যায়, হুজুর আব্বারে তওবা করায়া দেন, আব্বা বাঁচতো না তওবা করে লাপিদা। তওবা মানে হলো গুনাহ থেকে ফিরে আসা, ভবিষ্যতে গুনাহ করব না, এই মর্মে আল্লাহর সাথে ওয়াদা করা। এই লোকটা তো মারাই যাবে, এখন আর ওয়াদা কইরা লাভ হইব কি? কথা দেখুন না, হ্যাঁ বাস্তব না বাস্তব। সে মারা যাবে, এখন তওবা করবে কেন? তওবা তো করতে হবে। আমি আল্লাহর কাছে তওবা করলাম, মালিক জীবনের সব গুনার উপরে আমি লজ্জিত, জীবনের সব গুনার উপরে লজ্জিত। আল্লাহ যা করলাম শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করছি, মালিক এখনো আমার শরীরে শক্তি আছে। আজকের থেকে ওয়াদা করলাম আর জীবনে আপনার অবাধ্য হব না, আপনার হুকুম অমান্য করব না, সীমা লঙ্ঘন করব না। এই মর্মে যদি তওবা করেন আর চোখের পানি ছেড়ে আপনি কাঁদেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা চাইলেই গুনাহ করতে পারে, শরীরে শক্তি আছে গো, তার ক্ষমতা আছে গুনাহ করার, চাইলেই মানুষের উপরে সে জুলুম করতে পারবে, চাইলেই সুদে টাকা লাগাইতে পারবে, চাইলেই মানুষের উপরে চড়াও করতে পারবে। কিন্তু সব বাদ দিয়া, মালিকের ভয়ে সব ছেড়ে দিয়া এখন বান্দা ওয়াদা করে আর গুনাহ করব না। যদি শক্তি সামর্থ্য থাকে গুনাহ করার, সেখান থেকে যদি ফিরে আসে, আল্লাহ বলেন আমার বান্দা জান্নাত দেখে নাই, আমার বান্দা জাহান্নামও দেখে নাই, এরপরও সব গুনার উপরে লজ্জিত হইয়া জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় বান্দা তওবা করছে রে, আমার বান্দারে আমি মাফ করে দিলাম। জোরে কোন সুবহান। সময় তো আছে, আপনি সময় হারাইয়া যদি মালিকের কাছে দরখাস্ত করেন, এটা বড় হাস্যকর। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলি, এখানে যারা আছেন অধিকাংশ যুবক, এখনো আমার আপনার শরীরে শক্তি আছে, গুনাহ করার মতো শরীরে ক্ষমতা আল্লাহ এখনো দিয়া রাখছে। এই জায়গার থেকে যদি আমরা ফিরে আসি, মালিক বলেন আমি ওই সমস্ত বান্দাদেরকে বেশি পছন্দ করি। যৌবনকালে যদি কেউ ডাক দেয়, আমার আল্লাহ বলেন যৌবনকালে যদি কোনো বান্দা বান্দি একবার ডাক দেয়, আমি 70 বার তার ডাকে জবাব দেই। চিন্তা করেন, একবার যদি কেউ ডাক দেয় 70 বার মালিক জবাব দেয় গো। কিন্তু বার্ধক্যে যখন পৌঁছে যান, তখন যদি কোন আল্লাহর গুনাহ করব না, এটা আসলে দেখলেই শুনলেই হাসি উঠার কথা। তুই যে বলস গুনাহ করবি না, পারবি তুই গুনাহ করতি? হ্যাঁ পারবো নি, তো কস করে গুনাহ করতি, ভাইজলামি আল্লাহর সাথে। আর কি এটা আল্লাহর সাথে তুই ভাইজলামি করা হইতেছে? তুই পারতি না এক কাজ, তুই বস করতাম না। হ্যাঁ আমি করতাম না, তো পারলেন না করতি। যে সময় পারছ তুই সময় জনমের মতো করছস, এখন শরীরে দেয় না তাই কয় আর করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা বান্দি যৌবনকালে আমার ডাকে আমি সাড়া দিই, আর যৌবনকালে না ডাইকা বার্ধক্যে পৌঁছে গেছে, তখন এর ডাকে 4 পয়সার কোনো কাজে আসে না, কোনো কাজে আসবে না। কেউ সেই কাজেই ব্যস্ত। তার মধ্যে নতুন করে একটু অনুশোচনাও আসে না যে বছরে একবার একটা দিনই মসজিদ যেহেতু আমার এলাকায়, আমি আজকে দুনিয়ার সমস্ত কাজ বাদ দিয়ে এখানে একটু সময় বসি। প্রতিদিনই তো গল্প করি, প্রতিদিনই তো আড্ডা মারি, আজকে না হয় একটু সময় দিলাম।
এতটুক তার ভিতরে ধারণাও আসে না। এই জন্য ওই সমস্ত লোকের জন্য আফসোস, অত্যন্ত দুর্ভাগ্য তাদের, এবং কপাল পোড়া তারা। একটা দিনই মজলিস কাছে থাকা সত্ত্বেও আপনারা উপস্থিত হতে পারলেন না, এবং যারা বসছেন তারা অত্যন্ত সৌভাগ্যবান যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ফিতনার থেকে আপনারা হেফাজত করছেন। দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে রেখে আপনারা এখানে বসছেন। এই ফুলা ভান্ডির আপনারা সামনে থেকে উঠান না। যারা ওয়াজ বুঝেন এরা বসবেন সামনে, গুড়া গাড়া যা আছে সব দিয়েছেন সামনে। এরা কি ওয়াজ শুনবো? ওই যে গল্প শুরু করে দিছে, তা আমার তো মনোযোগ সব শেষ। এরার গল্প শুনো না, আমি ওয়াজ করবো। আরো ছোটো ছাড়ো আসেনি, সব আমার দ্বারা দেনি কেন বসাই দেন। মুরব্বী বুঝের ফুলাফান সব পিছনে, আর যেগুলা ও বুঝ নিষ্পাপ এরার দিছে সামনে ওয়াজ শুনতে। এরা কি গুনাহ করে? এরার ওয়াজ শোনা দরকার। এরা বইয়া বইয়া যতই চোখ কোনো কাম হইতো না। বন্ধু বান্ধব লইয়া বইছে, যত জীবনের গল্প আছে সব আমার সামনে বইয়া বইয়া করতেছে। আপনারা তো আনন্দ লাগতেছে। কথা বললে মনোযোগ নষ্ট হয়, কথা না বলি, আশপাশ টোটালি কথা না বলি আমরা এখানে বসে যাই। দেখেন এখানে যতক্ষণ বসবেন গুনাহ না হওয়াটাই সম্ভব। আমরা প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হইব, এটা সম্ভব। গুনাহমুক্ত পরিবেশে বসার সুযোগ পাইছি, এটা তো আমাদের জন্য এক নিয়ামত। মাজালিসুল কোরআন, মাজালিসুল কোরআন হাদিসের মজলিস, এটা আল্লাহর মজলিস। আল্লাহর নবী বলেন নাজালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ এখানে বসা থাকবেন উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। আসিনি সুবহানাল্লাহ? কোন সময় কন কেউ মারা গেলে এখানে তো সুবহানাল্লাহ কওয়া দরকার। তো এত বড় নিয়ামত থেকে যারা বঞ্চিত হয়েছে এরা আসলেই দুর্ভাগ্য, এরা আসলেই কপাল পোড়া। আর যারা বসছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মোনাজাত পর্যন্ত বসায় রাখার তৌফিক দান করুন। বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আল্লাহ সহিভাবে বুঝার এবং মানার তৌফিক দান করুন। বুঝে যান। আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াতের অংশ তেলাওয়াত করছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। রব্বে কারীম তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিন। প্রতিটা মানুষ, প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিতে হবে। এখন আপনি আমাদের ধারণা কি জবাব দেওয়া লাগবে নি? এটা বিশ্বাস করি বিদায়ী আমাদের নাম মুমিন, আমরা মুসলমান। আমরা বিশ্বাস করি যে আমাদেরকে আবার আমরা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। দাঁড়াইয়া আমাদের সব হিসাব নিকাশ আল্লাহর সামনে দিতে হবে। হিসাব না নিয়ে আমরা আল্লাহ ছেড়ে দিবেন। তবে ইল্লা আসহাবাল ইয়ামিন, একটা দলকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। একটা দলকে বিনা হিসাবে জান্নাত দিবে। তো বিনা হিসাবে যাদেরকে জান্নাত দিবে আর যাদের কাছ থেকে হিসাব নিবে, দুই দল কি সমান? বিনা হিসাবে জান্নাত যাদেরকে দিবে আর যাদের কাছ থেকে হিসাব নিবে, এদের মধ্যে পার্থক্যটা কি আমি বলি। আল্লাহ যাদেরকে জান্নাত দিবে বিনা হিসাবই দিবে, কারণ হিসাব যদি আমাদের কাছ থেকে নিতে চায়, আমরা কি হিসাব দেওয়ার যোগ্যতা রাখি? হিসাব দেওয়ার ক্ষমতা আমরা আছে? সম্ভব না। হিসাব যদি আল্লাহ আমাদের কাছ থেকে নেয়, আমরা যে আটকা পড়ব, এটা রাসূলই বলে গেছে। আল্লাহ রাসূল বলে কি শুনেন, কয় যে আমি নবীর কোনো গুনাহ নাই, আল্লাহ সব মাফ করে দিয়েছে, সামনে পিছনে কোনো গুনাহ নবীর নাই। আর আমাদের আকীদা হলো সমস্ত নবী রাসূলগণ মাসুম, কোনো গুনাহ নেই। তো নবীর কাছে তো আল্লাহ হিসাব চাবেন, কিন্তু আল্লাহ নবী বলেন যদি আল্লাহ আমার কাছেও হিসাব চায়,
আমি নবীও আল্লাহর কাছে হিসাব দেওয়ার যোগ্যতা রাখি না। কি বুঝলেন আপনারা? আমার বুঝান। নবীর কোনো গুনাহ আছে? নবী কি বলতেছে যে আমার কাছে হিসাব চাইলে আমি হিসাব দেওয়ার যোগ্যতা রাখি না। নবী যদি আল্লাহর সামনে হিসাব না দিতে পারে, আমরা দেশের ফির ফকিরের কি হইব? আপনি আমার কি হইব? হিসাব দেওয়ার মতো যোগ্যতা আল্লাহর সামনে দাঁড়ায় কারো নাই। তো যাদেরকে আল্লাহ জান্নাত দিবে এটা এমনি বিনা হিসাবই দিবে, আল্লাহর দয়া মায়ায় জান্নাত দিবে। এখন দয়া মায়া ছাড়া কেউ জান্নাতে ঢোকার কোনো সুযোগ নেই। আমলের উপর ডিপেন্ড করে আপনি জান্নাতে যাবেন, এটা একটা ভুল ধারণা। আমলের উপর ডিপেন্ড করে আপনি জান্নাতে যেতে পারবেন না। যত বড় আপনি বুজুর্গ হন, যত বড় বুজুর্গ হন, যত ইবাদতই করেন, ইবাদতের মাধ্যমে, নেকির মাধ্যমে আপনি জান্নাতে যাবেন, এটাও ভুল ধারণা। নেকি দিয়েও কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাত আল্লাহ যাদেরকে দিবে দয়া মায়া করে দিবে। কিন্তু এমন একটা প্রশ্ন থেকে যায়, আপনারাই পরবর্তীতে প্রশ্ন করবেন যে নেকির দ্বারায় যদি জান্নাতে যাওয়া না যায়, তাহলে আমরা এত কষ্ট করে নামাজ পড়ার মানেটা কি? রোজা রাখার মানে কি? হালাল হারাম মাইনা চলার মানেটা কি? এই ঠান্ডা পানি দিয়া উজু করার মানেটা কি? এই এত কথা কয় কা? কক 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 করে কা? হ্যাঁ, আওয়াজটা বন্ধ করে দেন, আপনার আওয়াজটা বন্ধ করে দেন। এই ফুলাবান একখানে কোন মিটিং এ কথা কয়, কোনো আকল না। হ্যাঁ, মাইকম্যান কয়ো বাহিরে আওয়াজ নাই, আওয়াজ দাও। তোমার লাগে নিয়ত কেন ধরে কক কক চলতেছে, এই কামনি করো। ভিতরের আওয়াজ খুব সুন্দর, ভিতরের আওয়াজ লড়াইও না, বাহির আওয়াজ বাড়াও, বাহির আওয়াজ বাড়াও। তুই এখন শুরু হইব কুৎকাত, দেখবেন মিশিং এত দুর্বল করে যে সাউন্ড বাড়াইতে গেলে তোমার এটা কুৎকাত করে। ভিতরের সাউন্ড সুন্দর আসিল, এখন শুধু তুমি আউটফুটে বাড়াও, বক্স মনিটর না। মাঝে মাঝে মনে হয় মাইকের একটা ব্যবসা দাঁড়ায়, আর সহ্য হয় না। প্রতিটা দিন এরার লোক একটা দরবার করি, প্রতিটা দিন ওই আমাদের শ্রোতা চিল্লায়, আওয়াজ শোনা যায় না, আমাদের আমি চিল্লাই। বসেন, বসে যান ইনশাল্লাহ, মনোযোগ দিয়ে শুনেন কথাগুলি। গিচ্ছা কাহিনী ভাই বলার অভ্যাস আমারও নাই, আর গিচ্ছা কাহিনী শুই না উম্মতের কোনো ফায়দাও নাই। যতটুকু কথা শুনবেন, পরকালের কথা বললে মানুষের মন নরম হয়। এছাড়া কোনো ওয়াজে মানুষের মন নরম হইতে আমি দেখছি না। আমি নিজে তো বক্তা, 10 বছর ধরে ওয়াজ করি আমি। একমাত্র পরকালের ওয়াজ শুন না মানুষের যদি দিল নরম হয়, বুং বাং ওয়াজে মানুষের দিল নরম হয়। এই জন্য আমি যত জায়গায় কথা বলি চেষ্টা করি এই আলোচনাগুলি করার, এতে মানুষ মোটামুটি পরিবর্তন হয়। এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনে। আমরা আবাদত বন্দিগি করি, কিন্তু আল্লাহ আবাদত বন্দিগির মাধ্যমে জান্নাত দিবে না। জান্নাত দিবে দয়া মায়া। আবাদতের মাধ্যমে, নেকির মাধ্যমে আমি জান্নাতে ডুববো, এটা আমাদের ভুল ধারণা। কিন্তু এখন একটা প্রশ্ন থেকে যায়, তাহলে আমরা আবাদত করি কেন? আমরা এত কষ্ট করে ঠান্ডা পানিতে উজু করে তাহাজ্জুদ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হালাল হারাম মাইনা চলি, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করি, তোমার সেখানে মানেটা কি? ইবাদত বন্দেগী আপনাকে করতে হবে, আপনি আল্লাহর হুকুম মানতে হবে, রাসূলের তরিকায় চলতে হবে, হালাল হারাম মাইনা চলতে হবে। এটা ছাড়াও জান্নাতে যেতে পারতেন না, এটা দিয়েও আপনি জান্নাতে ঢুকতে পারতেন না। কি একটা সমস্যা আমাদের, কি একটা মুসিবত আপনারা করছেন। ইবাদতের নেকির বেড়াগিরি দিয়া জান্নাতে যাওয়া যাবে না, আবার ইবাদত ছাড়াও জান্নাতের কায়দা হইতে না। মূল কারণটা কি? একটা এক্সাম্পলের মাধ্যমে আপনারা বুঝতে সুবিধা হবে। একটা এক্সাম্পল দিয়ে বুঝেন। মনে করেন ধইরা নেন, এইটার নাম হলো গজারিয়া গ্রামের নাম। হ্যাঁ, তো মনে করেন বাংলাদেশ সরকার একটা ঘোষণা দিছে, টিভি নিউজে, মনে করেন সোশ্যাল মিডিয়াতে, সব জায়গায়, প্রথম সারির গণমাধ্যম সহ ঘোষণা দিছে যে গজারিয়ার মানুষরে আমি সরকারি চাকরি দিব। এক্সাম্পল যদি না বুঝেন তাহলে সামনে বুঝতে সুবিধা হইতো না। একটু বোঝার চেষ্টা করেন।
তো মনে করেন ধরে নেন সরকার ঘোষণা দিছে গজারিয়ারে সরকারি চাকরি দিবে। আমরা টিভিতে দেখছেন, নিউজে দেখছেন, গজারের মানুষকে একটা সুযোগ পাইছি, সরকার আমরা প্রতি এত মায়া দয়া করছে, দলে 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 মানুষ ঢাকার দিকে রওনা দিচ্ছে। এখন সরকারের কার্যালয়ের কাছে প্রচুর ভিড়, সব হলো গজারিয়ার মানুষ। এখন নাম ঠিকানা লিখে লিখে তো ভিতরে ঢুকতেইব। এখন যিনি বসে রয়েছে দরজার সামনে, উনি বলতেছে আপনি এন্ট্রি করেন, করে ভিতরে ঢুকেন। অন আপনার দিচ্ছে যে আপনার নাম ঠিকানা তাড়াতাড়ি লেখেন। অনে বেচারা কয়ে আমি নাম ঠিকানা লেখুন কেমন, আমি তো ঠেলা গাড়ি চালাই, আমি তো লেহাপড়ি করছি না, আমি ওর নাম ঠিকানা লিখুন কীভাবে? উনি লোকের জিগায় তা আপনি কেন আইসেন ফেরে? সরকার কইছে সরকারি চাকরি দিব, এ লিখাইছে। আচ্ছা কন্ত দিঘি বলছে গজারিয়ার গ্রামের মানুষও সরকারি চাকরি দিব, এই জন্য কি আপনি লেখাপড়া ছাড় হয়ে যেতেন না? কথা না দিই আপনারে গ্রামে মহব্বত করে হয়েছে তোমরা সরকারি চাকরি দিব, গ্রামের সবাই যাও সরকারি চাকরি, সবাই যাও। এর মধ্যেও এখানে একটা কথা থাকে, সবাইতে যাব এই জন্য কি অশিক্ষিত লোক যাব না শিক্ষিত লোক যাইতে হইব? মানে মূল ফুজি আপনার থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা, এরপরে কি আপনি কথা বলবেন। না আপনার শিক্ষাগত যোগ্যতা নাই, নামই লিখতে পারতেছেন না, তা আপনি গেছেন যে সরকার কইছে তোমরা জান্নাত দিও, সরকারি চাকরি দিব, এটা কোনো যুক্তি নেই। এটা যেমন বোকামি। আল্লাহ বলছে দয়া মায়া ফিরে জান্নাত দিব, কিন্তু আপনি ইবাদত করলেন না, আল্লাহর হুকুম মানলেন না, নবীর তরিকায় চললেন না, যেমনে মনে হচ্ছে এমনি জীবন যাপন করলেন, আপনিও কে দাঁড়াইছেন যে দয়া মায়ার আশা করি। এটা যেমন অযৌক্তিক, শিক্ষাগত যোগ্যতা ছাড়া চাকরির জন্য দাঁড়ানোটাও অযৌক্তিক। আমার কথা আপনারা বুঝেননি, আল্লাহ যদি গুরুস্থানে বেশি ওয়াজ করতাম, সুন্দর সুন্দর ভাষা কথা বুঝলে আমার সাথে হাঁ কইতে, না বুঝলে না কইতে। ওইভাবে যদি মুর্দার মতো বইয়া থাকেন তো জানাজা করাইলাম, ওটাই দিয়া দিব জানাজা, ফিরে মেরালাম। মনোযোগ দেন, আপনারা তো মনোযোগ দেন না, এটা বোঝা যায়। আহা ওখানে সাউন্ড লই দরবার চলতেছে। এই মিয়া সাউন্ড নাই তো আমরা সাউন্ড দেন না কেন? আউটপুটে সাউন্ড ঠিক থাকলে ঠিক আছে, আর ধরে না চলতেছে চলুক, বাহিরেও না লাভ নাই। এখানে যারা জেরার তুই মনোযোগ নাই, বাহিরে মাঝে মনোযোগ দিব কিতা? মনোযোগ দিয়ে শুনে এটা আগে বুঝেন, এক্সাম্পলটা বুঝলে আপনার সামনের আলোচনা বুঝতে সুবিধা হবে। বলুন সরকার কি কইছে আপনি মূর্খ মানুষকে দাঁড়াইতে? আপনারা বলছে সবাইরে চাকরি দিব, গজারিয়ার সবাইকে দিব, সবার কথার মতো প্রশ্ন থেকে যায়। এই কারণে কি মূর্খ মানুষকে দাঁড়াইব সরকারি চাকরি লিখা? অবশ্যই শিক্ষিত লোক যাইতে। জান্নাত আমি দয়া মায়া করে দিব, এই জন্য আপনি বেআমলি বদগার লোক গিয়া দাঁড়াইছেন, আর জীবন আকাম কুকামের পিএইচডি করছেন, আপনিও গিয়া দাঁড়াইছেন আল্লাহর দয়া মায়ার আশায়। এটা কি সম্ভব? এটা যেমন বুখামি, যেমন অযৌক্তিক, ঠিক লেখাপড়া ছাড়া সরকারি চাকরি পাওয়াটাও অযৌক্তিক। আল্লাহ বলেন আমি জান্নাত দিব দয়া মায়া করে, কিন্তু এই কারণে আপনি ইবাদত বন্দেগী ছাড়তে পারবেন না। ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহ তাদের উপরেই মায়া দয়া করবে যারা আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকায় চলছে। মায়া দয়াটা তো তখনই আসবে যখন আপনি দুনিয়াতে আল্লাহর হুকুম মাইনা চলেন। জান্নাত আল্লাহ দিব মায়া দয়া। এখন বলবেন তো ইবাদতটা করলাম যে এটার বিনিময়ে তো আর জান্নাত পাইলাম না, কখনো পাওয়া সম্ভব না। কারণ আপনি যে ইবাদত বন্দি করছেন এগুলা এক গ্লাস পানির কাছে বিক্রি হয়ে যাবে। যেমন বনি ইসরাইলের এক ব্যক্তি বুজুর্গ আছে, উনি 500 বছর ইবাদত করছে আল্লাহ। বলুন কত বছর? 500 বছর ইবাদত করছে আল্লাহ তাআলা, একদিন আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হয় নাই। 500 বছরের একদিনও না। উনি ইবাদত বন্দি করতেন দ্বীপের মধ্যে, দ্বীপের মধ্যে ইবাদত বন্দি করতেন। দ্বীপের চতুর্দিকে হইল গিয়ে সাগর, পানি হইল লবণাক্ত। এই লোক বাঁচতে গেলে তো মিষ্টি পানি পান করতে হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে তাকে মিষ্টি পানির ব্যবস্থা করে দিছে। তেমন খাইব কি? একটা ডালিম গাছ ছিল, এই ডালিম গাছের ডালিমের ফল দিত। তো প্রতিদিন প্রতি ওয়াক্তে একটা করে ডালিম খাইত, আর পাশেই মিষ্টি পানি এটা পান করত। আর বাকি সময়টুকু সব সময় আল্লাহর ইবাদতে উনি ব্যস্ত ছিল। এইভাবে টানা 500 বছর ইবাদত করতেছিল। একটা সময় উনি দোয়া করছে, আল্লাহ আমি যেদিন মারা যাব আপনি আমারে
সেজদারত অবস্থায় মৃত্যু দিয়ে, যেন হাসরের মাঠে আমি এবং উনি হাসরের মাঠে সেজদারত অবস্থায় ওইটা দাঁড়াবে। এই ওয়াজ রাসূল করতেছে সাহাবায়ে কেরামদের কাছে, যে এই লোকটা যখন হাসরের মাঠে ওইটা দাঁড়াবে, তখন আল্লাহ ঘোষণা দিবে যে এই ফেরেশতারা, এই যে আমার ব্যক্তিটা, সে 500 বছর ইবাদত বন্দি করছে আমার, খানা ছাড়া একটা মিনিটও সে নষ্ট করে নাই, আমার ইবাদতে সব সময় ব্যস্ত ছিল। আমার এই বন্দাটাকে আমার দয়া মায়া দিয়া জান্নাতে ঢুকায় দাও। আপনার মনোযোগ আছে? এত বিরক্ত লাগতেছে আমার কথা বলার, এটা আপনারা এখন বুঝাইতে পারতাম না, কারণ সময় নাই, নাইলে কথা কইলাম। সব পোলাফান দিয়েছেন সামনে, সবটি কথা কইতেছে। একটা মানুষ যখন আলোচনা করে, আমার জায়গায় যদি আপনি বসতেন, তাহলে কথা বললে যে কত বিরক্ত লাগে এটা আপনি বুঝতেন না। আপনাদের এই বুঝার ক্ষমতা আল্লাহ দিছে না, কারণ এই জায়গা দুয়ে তো আপনারা কথা বলেন না। অত্যন্ত দুঃখের বিষয়, একটা মানুষ কথা বলে একটা দিয়া নেয়, যদি মাঝখানটা কথা বলা হয়, তাহলে বক্তার আলোচনা কোনোদিন গুছালো হবে না, নিজেরই ফেস লাগবে, কথা হলে অগুছালো হবে। আমি আলোচনা গুছাইতে পারতেছি না আপনারা এই কথা বলার কারণে। এই ফুলাবান দিয়েছেন সবটি আমার সামনে, আর জিগাইলে হয় চোখ কথা বলছে না, এরা কি আপনার রিমোট কন্ট্রোল করে? রিমোট টিপ দিচ্ছেন, বন্ধ গেছে। প্রথম থেকে আমি বইলা দিছি যে বাচ্চাগুলারে পিছনে নেন, আপনারা সামনে আসেন। এরা সব গুলারে দিছে আমার সামনে ডিস্টার্ব করবার লাগে। সবাই কয় না, আমি কইতেছি এই উড়ো না, এটা রাখলে ঝামেলা করবো, উড়ো ওই পিছনে যাবো। মুরব্বীরা সামনে আগে আসেন, মুরব্বীরা সামনে আগে আসেন। আবার কুলো করে দুই একজন লই আইছে, কুলো করে লই আইছে কয়েকজন। হ্যাঁ সামনে আসেন, আপনারা যারা ওয়াজ শুনবেন বুঝবেন, আপনারা সামনে এলে আমারও ভালো লাগবে কথা বলতে। একটু সামনে আয়েন, আয়েন। এই লড়ে না, জায়গাতে গরম করছে, জায়গাতে গরম হয়েছে, এলে লড়ে না। চিন্তা করে আরেকজনের জায়গাতে দালাইতাম গরম করে আমি। আইন সামনে আইন। ওই অহনো কুড়া করা রে মাইরালাম বাইরিয়া, আবার মুসকি মুসকি হাসে। যাও যাও পিছনে বউ। সব বড় বড় মুসল্লি আমার সামনে দিচ্ছে। এই যখন কত ভাল লাগতেছে, আপনারা যত মনোযোগ দিবেন আমার কথা বলতে ভাল লাগবে। এই বসেন বসেন, এই যে কত সুন্দর। এই মোবাইল করে আবার হাসুস, এখানে দুইটা বইছে হাসাহাসি করতে। একবারে সামনে যারা আপনারা আছেন এটিকে কন্ট্রোল করেন, মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে। কত বছর ইবাদত করছে, এই জবাব দিয়ে। এখন আল্লাহ তারে কতটুক সম্মান দিছে, ফেরেশতাদেরকে বলতেছে এই লোকটা 500 বছর ইবাদত করছে, আমার মহব্বতের একজন বান্দা, তারে তোমরা আমার দয়া মায়া দিয়া চিরস্থায়ী জান্নাত দিয়া দাও। সুবহানাল্লাহ, এটা তার প্রতি কত মায়া। অনি ব্যক্তিরে ফেরেশতারা টাইনা নেয় জান্নাত। এ পিছন তো সাহেব আল্লাহ, আমার কিছু কথা আছে। কি কথা? কথা আপনার দয়া মায়া, এই যদি আমার জান্নাত ডুবন লাগে, তে আমি 500 বছর ইবাদত করছি, ইডিকে লোক। কথা বুঝতেছেন? আল্লাহ দিছে তারে দয়া মায়া ভরে জান্নাত বিনা হিসাবে। হে কয় আমার আমলের হিসাব কৌ, আমি যে 500 বছর ইবাদত করছি, তে 500 বছর ইবাদত করে আপনার দয়া মায়া জান্নাতে যেতাম কেন? আমার আমল দিয়া জান্নাতে যাম। আল্লাহ আবার বলতেছে আমার এই বান্দাটাকে আমার দয়া মায়া দিয়া জান্নাতে ঢুকাও। সে আবার কাউন্টার দিয়ে কয় আল্লাহ আপনার দয়া মায়াই যদি জান্নাতে যেমন লাগে, 500 বছরের ইবাদতটা গেলে কই? এবার আল্লাহ বলে এ ফেরেশতারা, আমার বান্দা তার ইবাদতের হিসাব চায়, তার লাইনও দাঁড় করাও। অনলাইনে যে দাঁড়াইছে এটা 50 বছর। কত বছর? সুজা ভাল লাগছিল না। তারা হিসাব দে, এরপরে প্রসেসিং কইরা জান্নাত ঢুকবি, তো বহুত পরে খালি থাক। এখন ভালো হয়েছে নি? এখন তার হিসাব নিকা শুরু হইব। হিসাব তো নিতে নিতে 50,000 বছর তো দাঁড়াইতে এখন লাগবে হাসরের মাঠে। এরপরে নি হিসাব। এর ভিত্তিতে তার শুরু হয়েছে পানির পিপাসা, প্রচন্ড গরম, সূর্য লামে গেছে নিচে। এখন তো তার অস্তিত্ব না, জিব্বা বাড়ি গেছে, জিব্বা বাহির হয়ে গেছে, পানির পিপাসায় সে অবস্থা খুব খারাপ। এখন ডাকে আমার একটু পানির ব্যবস্থা করে দাও। ফেরেশতা একজন পানি পানি হয়ে চিল্লান কা, কয় আমার এত পিপাসা লাগছে, কলিজা ফাইটটা যেতেছে, আমার একটু পানি দাও। তো ফেরেশতা কয় পানি তো এখানে এমনি এমনি দেওয়া হয় না, পানি দেওয়া হয় নেকির বদলতে, নেকির বিনিময়ে পানি দেওয়া হয়।
কত এক গ্লাস পানি কত? এক গ্লাস পানি হলো 500 বছরের ইবাদত। বুঝছি নি কাম? তাই নিয়ে ইবাদত করছে কত বছর? হ্যাঁ। এবার লোকটা বলে হায় হায়, আগেই তো বলা আছে সোজা যাইতাম জান্নাতে, গেলাম না, এখন আমার ইবাদতের বিনিময়ে আমি জান্নাত চাই। ইবাদত করলাম 500 বছর, ইবাদত করলাম 500 বছর, কিন্তু এখন এক গ্লাস পানির বিনিময় হলো 500 বছরের ইবাদত। তাহলে বাকি জান্নাতের নাজ নিয়ামত নাইও, এক পানি দিয়ে শেষ তাদের ইবাদত। এখন বলে বাবু এটা কোন মুসিবত বললাম? এই বুজুর্গ ব্যক্তি ফেরেশতাদেরকে বলে আমার তোমরা আধা গ্লাস পানি দাও, বেশি লাগতো না, আধা গ্লাস দাও যাতে কলজাটা আমার ঠান্ডা হয়, আমার জিহ্বা বাইরে গেছে। আধা গ্লাস পানির জন্য ফেরেশতারা বলল দেওয়া যাবে যদি আমারে 250 বছরের ইবাদত দেন। 250 বছরের ইবাদতের বিনিময়ে আপনি আধা গ্লাস পানি পান করতে পারবেন, এটাই হলো শর্ত। এই লোকের এত পিপাসা যে আমার 250 বছরের ইবাদত দিলাম, আমার পানি দিলাম। আধা গ্লাস পানি পাইল কত বছরের ইবাদতে? 250 বছরের ইবাদতের বিনিময়ে আধা গ্লাস পানি পান করল। এবার আধা গ্লাস পানি কি তার পিপাসা নিবারণ হইব? রয়ে গেছে আর হাজার হাজার বছর, শুরু এর হয়েছে। কিছু সময় যেতে না যেতে আমার চিৎকার শুরু করলো, হায় আফসুস, আমার পিপাসায় কলিজা পেটে যায়, তো পানির পিপাসা লাগবে। আল্লাহর নবী বলেন হাসরের মাঠে যারা দাঁড়াবে প্রত্যেকটা মানুষের তো পিপাসা লাগবে গো। তাম পৃথিবীর পানি যদি তার গলায় ঢেলে দেওয়া হয় এরপরও তার পানির পিপাসা নিবারণ হবে না। চিন্তা করেন কি পরিমাণ পিপাসা লাগবে। এই লোকের আধা গ্লাস পানি কি হইল? কিছুক্ষণ পরে আবার বলে আমারে পানি দাও, পানি দাও, পানি দাও। ফেরেশতারা বলে এখানে পানি দিতে গেলে আমাকে নেকি দিতে হবে। বলে আমারে আধা গ্লাস পানি দাও, বলে আধা গ্লাস পানি 250 বছরের ইবাদত। এই লোক বলে আমার আগে পানি দিয়া কলিজা নিবারণ করো, পানি দিয়া পিপাসা নিবারণ করো। 250 বছরের ইবাদত ছিল বাকি, সেটাও দিয়ে দিছে। তার মানে এক গ্লাস পানি 250 বছর না 500 বছরের ইবাদত। এক গ্লাস পানি 500 বছরের তাই এত ইবাদত করছিল, এক গ্লাস পানি দিয়ে শেষ। এখন আর আছে কি তা? শেষ, জিরো। এখন পানির পিপাসা লাগছে, এই পানি তো এক গ্লাস পানি নিবারণ হওয়ার কথা না। সূর্য হইলে আপনার আধা তুফরে, এক হাত তুফরে, চিন্তা করেন মাথার মগজ গলতেছে, এইটা তো আপনার পানির পিপাসা নিবারণ হবে না। আবার চিল্লায় কয় আর দেওয়ান যেত দেখি আছে এখন নাই কত ঘুরে থাক। এখন সে আল্লাহর দ্বারা সাহায্য চায়, খান। এই বুজুর্গ ব্যক্তি বলে মালিক আমার ইবাদতের দরকার নাই, আপনার দয়া মায়া দিয়ে আমার জান্নাতটা দেন, আমার ইবাদতের বিনিময়ের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি আগে কইছিলাম বহুত অহংকার দেখাইছে, তুই 500 বছর ইবাদত করছস, এটা দিয়ে খুব বাপ দেখাইল। তুই 500 বছরের ইবাদত দিয়ে এক গ্লাস পানির কাছে বেচ চালাইছস, তখন তো তুই জাহান্নামে যাবি। এর দূরে জাহান্নামে যা। ফেরেশতারা কয় ঠাইন্না টুইন্না লইয়া যা জাহান্নামে। পিছাতে চায় কয় আল্লাহ আমরা দয়া মায়াটা দিলাম, আমার ইবাদত লাগতো। আমি বুঝতে পারছি আপনার দয়া মায়া ছাড়া সম্ভব না। যা আর পিছাতে চায় আল্লাহর তো মায়া দেয় বেশি, আল্লাহ খারাপ হবে। যা সুজা জান্নাত যা। সুবহানাল্লাহ। তার মানে ইবাদতের দ্বারা যদি আমরা অহংকার করি যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি মানুষের হক নষ্ট করি না, আসলে আপনি ভালো মানুষ, কিন্তু এই ইবাদতের অহংকার করা যাবে না। কারণ আপনি তো 500 বছর ইবাদত করতে পারেন না। 60 বছর যদি হায়াত পান, 30 বছর যায় আপনার আকাম কুহাম, কথা না 40-50 কি আকামই করে। ও লাশ বয়স দাড়ি টাড়ি ভাইকে গেছে গা, চুলো ভাইকে গেছে গা, শরীরটাও দুর্বল, আর আকাম করার সুযোগ নাই। অহন ইমাম সাহেব রিকা হুজুর তওবা করেন, কিতা তওবা করতেন? কয় আর সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না, নামাজ ছাড়তাম না, জেনা করতাম না, মহিলাদের দিকে বাঁকা চোখে তাকাইতাম না। যখন সেটা হাসি উঠার কথা না,
আমার কথা বুঝিনি আপনারা? আমরা দেশে কিন্তু তৌবাটা এইভাবেই চলে। এটা তো এক তৌবা চলে। আমি এরকম তৌবা নিজেও করাইছি, যে ওই বিছনাত পড়ে রয়েছে, উঠতে পারে না, মরণাপন্ন। কি সময় নিয়ে আমার নিয়ে তৌবা করাইছে, ইমামতির টানে গেছি, গিয়া তৌবা করাইছি। তৌবা করি আর আমি মুসকি মুসকি হাসি। এই হাসির লেগে আমার চাকরি গেছি না। সভাপতির দ্বারা বিচার দিছে যে উজুর দেখতে রাখছুন কম বয়সে, এইসব পোলাপান কি মানছি মসজিদও রাখে। ও কেরে আমার বাপ মরে মরে এবার মুসকি মুসকি হাসে। সভাপতি ডাকায় আমার নিচে নিয়ে কয় আমরা তো থাকতেন না। কেরে কয় আমনে অমুকের বাপ মরে জায়গা আমনে গেছো তৌবা করে দিতাম না, আসুন বলে কেন গিয়া? আমি ভাই আমি তো এমনি আসি না, আমি তো দেখি আজরাইলে, এই কারণে দেখি আমি আসতেছি। আজরাইলে দেখে মানতে আসিনি, বলে আজরাইলে বইয়া হাত তাবায় আত্মাত বলতা যায় বেটার দরবার লাগে। আর এই সময় আমার নিচে তৌবা করে। আমি যে তৌবা করাতে যে হাসি উঠার কথা, বেটার তৌবা কিতা করানি, ওই যে প্রচলিত তৌবা গামছা একটা দিছে আমার হাতে দিয়া, হুজুর তৌবা করে আব্বা জাগা। তখন আব্বারে আমি তৌবা করাইতাম, দিছে গামছা একটা। তখন কি কইতাম, ও কই না, আর জীবনে যাতে সুদ না খায়, আর যাতে নমাজ না সারে, বেগানা নারীর দিকে না তাকায়, মানুষের উপর জুলুম যাতে না করে। যখন হাসি উঠার কথা না, বেটা মরবো, চক্রাত অবস্থা চলতেছে। ওহন বলে আমি কইতাম যার জীবনে অন্য মাইয়ার দিকে তাকাইতো না, সুদ খাইতো না, ঘুষ খাইতো না, মানুষের উপর জুলুম করতো না। আচ্ছা কোন এটি কি বেটার দ্বারা সম্ভব হন? তো ইডি আমার দিয়ে কুয়াইতেছে জোর পিলা, আমার কাছে আসি। তখন আমার চাকরি লিয়া টানাটানি পুরা সবাই কেপটা গেছিল যে এদের বিদা করে আমার বাপ মরে বেটা আসে। আমি আসতাম না, কিতা করতাম কোন ওহন যে বেটারে কইতাছি আমি যার জীবনে কোন মহিলাদের দিকে তাকাইতেন না, এ বেটার তো জবান বন্ধ হয়ে গেছে গা, তোবার দরজা বন্ধ হয়ে গেছে। আর আমার নিচে তোবা করাইতাম, হাস্যকর। আর এই তৌবা চলতেছে আমাদের গ্রামগঞ্জে, এগুলা কুসংস্কার, এটি তৌবা না, এটি তামাশা, এগুলো তামসা চলতেছে। হারাটা জীবন যে সময়ের জোয়ান কি খান, এই সময়ে ইচ্ছা মতে গুনার পিএইচডি করছে। আর অনেক মইরা জায়গা অন ইমাম সাহেব দৌড়দানি হাফা জায়গা তাড়াতাড়ি তৌবা করে দিচ্ছে। যে কোন সময় হে তৌবা কি করত? তৌবা শব্দের অর্থ কি তামার? ফিরে আসা। কোথার থেকে? গুনার থেকে। বলুন তৌবা শব্দের অর্থ কি? গুনার থেকে ফিরে আসা। এই লোক মইরা জাগাও হন, হে ফিরা করতে গেল। আচ্ছা এটা হাস্যকর না? আমি একটা এক্সাম্পল বলুন। একটা মানুষ 60-70 হয়ে গেছে, 60-70 বয়সে এই লোকটাকে এখন চাইলে একজনে মারতে পারবো? জুলুম করতে পারবো নি? জুলুম করতে গেলে মার খাইব। একটা মানুষ চাইলে এখন 70 বছরকে সুদ খাইতে পারতো না, সুদের টাকা উঠাইতে গেলে শক্তি লাগে। যেটি সুদের টাকা উঠা এটি আপনি আমার মতো দুর্বল না। লঙ্গি একটা ফিন্দা দেখবেন, পিছনে লঙ্গিটা উল্টাই হ্যাঁ আডে আর হয় কি তারই গত মাসের টাকাও তো দিছত না, ভাড়ায় উঠাইলাম টাকার তাড়াতাড়ি দে, ওই রকম শব্দ চয়ন করে আবার টাকা উঠায় আনে। এটার একটা শক্তি লাগে, হেতে তো উনি কামও করতে পারতো না। এরপরে হয় বেগানা নারীর দিকে আর তাকাই না। এই বুড়া এখন কই তাকাইব? তাহাই লাভ কিতা? এবারটা যদি ছাইও তাহে কোনো মাইয়ার ভাই, মাইয়াও মনে করবো যে আমার দাদার বয়সী, দাদা কেড়ে চাই উল্টায় মাইয়া আর বালাবুড়া জিগে মাইন্ডও কেউ করতো না। তুই এই সময় চাইলেও অসুবিধা নাই, তুই অহন গিয়া হয় আর চাইতাম না, তুই ছায়া তাক, কোনো গুণ হইতো না। কারণ তোর এখন ভোল্টেজ নাই, ছায়া থাকলেও গুণ হইতো না। যেই সময় চাওয়ার কথা নাই, এই সময় জনমের চাওয়া চাইছে, চাইছে তো চাইছে, ওই পিএইচডি করে ছাড়ছে, ওই সময় তৌবা করছে না। তৌবা করতে হবে যৌবন কালে। বলুন তৌবা করবে কোন সালে? যৌবন কালে তৌবা করতে। মানুষের 3টা কাল আছে, শিশুকাল, লাস্ট হইল বৃদ্ধকাল, আর মাঝখানে হইল যৌবন কাল। আল্লাহ বলেন 2 কালের কোনো হিসাব আমি নিব না, ছেড়ে দিব, তুই খালি মাঝখানের হিসাবটা দে আমার। কিন্তু এই মাঝখানের সময়টায় আমরা গুনার পিএইচডি করে বয়ে থাকি। আর যখন যেই কালের হিসাব নিবে না, এই সময় কি আর জীবনে তা করতাম না, তখন করতে তা যা করার তো মাঝখানে করি লেছে, হিসাব তো মাঝখানে নিব, কথা হয় না। আমার যুবক বায়ানা